বুখারী শরীফ সেকেন্ড ইয়ারে থাকলেও আমরা মনস্থ করেছি যে 2024 সালে বিশেষ ক্লাসের মাধ্যমে সকাল রাত্রে শুক্রবার শনিবার সব মিলিয়ে আমাদের আশা হলো, ইচ্ছা হলো বুখারী শরীফ শুরু থেকে শেষ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দে, সবাই সেই জন্য দোয়া করবেন। এই ধারাবাহিকতায় আমরা এই 2024 সালের পরিকল্পনা হলো এটা। 2023 সালে যা পরিকল্পনা ছিল ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত করতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে, রসুল পাকর দয়ার নজরে আমরা শেষ করতে পেরেছি। এবং সেই ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে আমরা বিসি মহোদয়কে দাওয়াত দিয়ে ওনাকে দেখাইয়ে দিছি যে এই ছাত্ররা কিতাব মুখস্থ, আপনি জিজ্ঞেস করেন। যেহেতু বিসি মহোদয় এখানে আসার পর ওনাকে আমরা কামিলের ব্যাপারে কিচ্ছু বলি নাই। 105 জন না 7 জন কিতাব মুখস্থ। উনি যখন উপর থেকে চলে যাওয়ার জন্য নামছে তখন ষষ্ঠ শ্রেণীতে সবাইকে আমি ছাত্রদেরকে রাখছি, স্যার এই সমস্ত ছাত্ররা এই নাহমে আজির নহদ মুখস্থ, হেদায়তুন নহ মুখস্থ, দরুসুল বালাকত মুখস্থ, আপনি তাদের থেকে জিজ্ঞেস করেন। উনি গড়ি দেখে বলল যে আপনারা আমার বাবা, আমি আপনাদের ছেলে, আপনারা আমার জন্য দোয়া করবেন। তখন ছেলেরা বলল যে আপনি দোয়া করেন, হয়তো প্রিন্সিপালের জন্য আপনি দোয়া করেন। তখন উনি আবেগে বশীভূত হয়ে মুনাজাতের মধ্যে কান্না করে দিছে, ক্রন্দন করে দিছে এবং যাওয়ার সময় বলছে যে ইনশাআল্লাহ কোনো সময় তোমাদের সাথে কথা বলার জন্য আমি আসবো যদি আমার সুযোগ হয়। তাহলে আমরা কামিলের জন্য কিচ্ছু বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, অনেক কষ্ট, অনেক শ্লেষের সম্মুখীন হয়ে উনি কামিল অনুমতি দিয়েছে। যেমন তারপরে এরপর বলল যে চেষ্টা করছে যারা কামিলে হাদিস না দেওয়ার জন্য। আমি টেলিফোন করলাম, স্যার আপনি হয়তো কামিলে হাদিস দিবেন না, হয়তো অন্য সাবজেক্ট আমাকে দিবেন না। যেহেতু কামিলে হাদিসের জন্য আমি চেষ্টা করব ক্লাসের মধ্যে হাদিস পড়ানোর জন্য, আর অন্যান্য সাবজেক্ট দিলে আমি ওইটা পারবো না, যদি আপনি ভালো লাগে দেন, না হয় না দিবেন না। তখন তারপর দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, উনি কামিলে হাদিসের মধ্যে লিখে স্বাক্ষর করেছে। আমি আর আমার সভাপতি দুজন গিয়ে ওই হাদিসের অনুমতির কপিটা নিয়ে আসলাম। একটা অত্যন্ত বড় মজার ব্যাপার হলো, কামিল আনার পিছনে অনেক টাকা খরচ হয়। আমার শুধুমাত্র খরচ হয়েছে 82 টাকা, শুধু 82 টাকা। অনেক কেউ আমার কাছে জিজ্ঞেস করে আপনি কামিলে হাদিস আনছেন কত টাকা গেছে। আমি বললাম যে 82 টাকা। যেহেতু আসা যাওয়া আমি প্লেনে গিয়েছি, প্লেনে আসছি, সব কিছু আমার সভাপতি খরচ বহন করছে। ওইখানে ভাত খাবো, বিসি স্যার খাওয়ার জন্য এমনি বলছে। আমরা বললাম আমাদের দাওয়াত আছে। ঢাকা কাদেরিয়ার প্রভাষক ইয়াকুব সাহেবের বাসায় গিয়ে আমরা ভাত খাইলাম দুজন। এরপর চলে আসলাম। তারপরে এখান থেকে প্লেনের মাঠ থেকে সভাপতি মহোদয় ওনার গাড়ি দিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। আমার 82 টাকা খরচ হয়েছে। 82 হলে আমি যে এয়ারপোর্ট গেছি, আবার ওইখানে সভাপতি সাহেবের 50 টাকা দিতে হয়েছে, যে গাড়িওয়ালাকে বাংতি টাকা নাই সেই জন্য। কিন্তু আমাদের কমিটির একটা নীতি আছে, আমাদের কমিটির সাথে যে কোনো জায়গায় যাই কোনোদিন আমার পকেট থেকে টাকা দিতে হয় না, ওরা নিজেরাই দেয়। বিসি মহোদয়ের অনেক, অর্থাৎ ওনার যে এই যে ছেলেরা 107 জন ছাত্র যে কিতাব মুখস্থ করছে, এই কারণে অনেক প্রতিকূলতার মধ্যেও উনি আমাদেরকে কামিলে হাদিস দিয়েছে, যাতে আমরা এটা রক্ষা করতে পারি। সেই জন্য সবার কাছে দোয়া। 2023 সালে 1 জানুয়ারি থেকে
31শে ডিসেম্বর পর্যন্ত সময় তো এখন সংক্ষেপ হয়ে গেছে, হুজুর আসছে, আমি আর বিস্তারিত বলতেছি না। হ্যাঁ, আয় হলো আচ্ছা, টোটাল আয় হলো 1,46,789 টাকা। হ্যাঁ, 78,954 টাকা হলো আমাদের আয়, এবং ব্যয় হলো 1,46,55,524 টাকা হলো আমাদের ব্যয়। এখন আমাদের উদ্বৃত্ত হলো খরচ ব্রিজ দেওয়ার পর 2,23,430 টাকা 21 পয়সা। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো আমরা যে এই যে 5 তলা বিশিষ্ট বিল্ডিং করেছি, এটা ওই বছর আর এই বছরের 2 বছরের মাঝামাঝি, কিন্তু এই বিল্ডিং করার সময় আমাদের টাকা জমা ছিল 42,000 টাকা। বিল্ডিংয়ের মধ্যে আমাদের খরচ হয়েছে 1 কোটির উপরে গাঁট সহ। বাকি টাকা কোত্থেকে আসছে? বাকি টাকা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে, আমার ঘর থেকে আনি নেই। এটা হলো আমাদের আপনাদের দুয়ার ফসল। এখানে একটা কথা বলতে হয়, আমাদের এখানে আমাদের প্রাক্তন ছাত্রদের একটু অবদান বেশি। এই বিল্ডিং করার পিছনেও আমাদের প্রাক্তন ছাত্রদের অবদান বেশি। এটা সবাই আমাদের প্রাক্তন ছাত্রদের জন্য দোয়া করবেন। এবং এরপর এই বছর যে কিভাবে এখানে ছাত্রদের ভর্তির ব্যাপারে কি সমস্যা হয়েছে আপনারা জানেন, আপনাদের সুপারিশ আমি রাখতে পারি নাই। তারপরেও যারা ভর্তি হয়েছে, এখানে নাই ক্লাসে জায়গা, নাই হোস্টেলে জায়গা। থেকে আমার টাকা ছিল সামান্য, সামান্য রিজার্ভ ফান্ড বাদ দিলে আমার টাকা ছিল 1 লাখের উপরে। তখন আমি আমার গভর্নিং বডির সাথে পরামর্শ করলাম, আমার তো বিল্ডিং করতে হবে, টাকা কত আছে? 1 লাখ কত টাকা। ঠিক আছে করেন। তা আমি চিন্তা করছি টাকা তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। যেহেতু মাওলানা সরোয়ার সাহেব আছে, সেমিডো বাকি, রডও বাকি, আর ইট একটু নকল নিয়ে আসলে প্রয়োজনে মিস্ত্রিও যেভাবে হয় আর কি। ইনশাল্লাহ আমি বিল্ডিংয়ের কাজ আরম্ভ করেছি। এই বিল্ডিংয়ের কাজের মধ্যে বর্তমানে আমরা বিল্ডিংয়ের কাজ আরম্ভ করেছি এই হোস্টেলের উপরে। এখানে বিল্ডিংয়ে ওই কাজটা সম্পন্ন করতে 4র্থ তলায় 20 লাখ টাকা লাগবে। কয় লাখ টাকা? কিন্তু অলরেডি এখন এই জানুয়ারিতে আরম্ভ করে দিয়েছি। আমি চিন্তা করছি, ছাত্রদেরকে বলছি তোমরা দোয়া করো, রমজানের আগে কমপ্লিট হয়ে যাবে। রমজানের পরে তোমরা, রমজানের আগে বা রমজানের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজানের পরে তোমরা ওইখানে থাকতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার, তাও আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, দয়া। এবং হোস্টেলের গত বছরের আয় ব্যয়, গত বছরের এখানে একটা একটু ক্লিয়ার করে বলি, ছাত্রদেরকে খোরাকি আদায় কত? ছাত্রদের থেকে খোরাকি আদায় 34,71,000 টাকা। খোরাকি টাকা কত? চোখে দেখছেন কিভাবে আসলো, কোত্থেকে কিভাবে আসছে সেটা আমিও জানি না। অভাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। তাহলে মোট আয় 75,76,280 টাকা। মোট ব্যয় হলো 75,05,000 টাকা। এখানে উদ্বৃত্ত হলো 71,257 টাকা।
টাকা কোথায় সেটা আমি জানি না, কোথায় মানে থেকে আসতেছে। ছেলেদের টাকা খোরাকি দেয়, কিছু বেশি দেয় কিছু কম দেয়। মনে করেন গত বছর আমাদের প্রতি ছাত্রের পিছনে 2300 কত টাকা করে খরচ গেছে গত বছর। কিন্তু ছাত্ররা কিছু ফ্রি, কিছু 1000, কিছু 1200, কিছু 1800। এই 1800 থেকে 500 আর এখানে ফ্রি। প্রতি ছাত্র যারা পূর্ণ রাখি দিছে 1800, তাদের পিছনে কত গেছে? 2300। শেষ করে দিচ্ছে এখন। আমাদের শুকর আল্লাহ, এই যে রেজাল্ট আমাদের বিগত 3 বছরে 83 জন প্লাস। এটা হলো গত বছর আমাদের ছাত্র ছিল 1355 জন। এবছর আমাদের ছাত্র হলো না, এবছর গত বছর 1145 জন গত বছর ছিল, এবছর 1355 জন। যেহেতু ক্লাসে রাখার জায়গা নাই, না ভর্তি করতে পারতেছি না, এই কথা। এখন এইটা বললাম কি জন্য? আপনাদের দোয়ার জন্য। এটা আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার মধ্যে যতদিন খতমা হাজেগান থাকবে, খতম কোরআন, খতমা হাজেগান, মিলাদ শরীফ এবং বিশুদ্ধবারে শেষ রাত্রে আল্লাহর দরবারে ফরিয়াদ যতদিন থাকবে, এতদিন এই মাদ্রাসার টাকার অভাব হবে না। এবং এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকবে তারাও কোনোদিন অভাবে পড়বে না। তাই সবার সহায়তা। আমি অনেক কথা বলার ছিল, আমি ওই হিসাব সংক্ষিপ্ত একটা হিসাব দিলাম। তো দোয়া করবেন আমি যাতে এই যে রমজানের আগে এই 20 লাখ টাকার কাজ যাতে আমি শেষ করতে পারি। এটা হলো এই বছরের। আগামী বছর যদি এটা আছে, সেটা এটা আগামী বছর হবে। এটা এক হুজুরে জানার জন্য বলতেছি। 100 বার পরে আরম্ভ করছি, আরেক 100 বার আগে উঠে গেছি। 5 তলা ফাউন্ডেশন, 3 তল, 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। লামসাম আর বললাম আর কি। আর এখানে যে ওই যে আমার বাকি দোকান আছে, তো মানে যা লাগে তা আনবো, যে সময় হয় সেই সময় দেব। আচ্ছা, এখন সবার কাছে এই যে আমাদের অনেক দীর্ঘক্ষণ সময় নিলাম। এই এখানে এই মাদ্রাসার যিনি আজকে এখানে প্রধান আলোচক, উনি বাঁশখালী যাওয়ার সময় এই রুট যখন ছিল, যতবার বাঁশখালী যাবে মাদ্রাসা উঠবে। এবং এই মাদ্রাসার ওনার আন্তরিকতা আছে। এখানে ওনার কিছু অন্য কিছু সাহায্য আছে। এ হুজুর এই মাদ্রাসার প্রতি একবারে এমন, এখন থেকে না আরো আগে থেকে, সেটা হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, যাতে হুজুরের এই যে ভালো নজর, শুভ দৃষ্টি এই মাদ্রাসা যাতে আরো আমরা কামনা করি। এবং আমার অগুসারও কিছু কথাবার্তা এখানে বললাম, আপনারা দোয়া করবেন। এখন এলাকাবাসীকে বলবো, আপনারা এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, এখানে যদি আপনারা উপস্থিত হন, এটা আপনাদের জন্য নিয়ামতের জরিয়া হবে। যেহেতু এর আগে এই মাদ্রাসার সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। শুকরিয়া, যেটা আমি বুখারী শরীফ বলছি, আমার মাদ্রাসা বুখারী শরীফ পড়বে যে প্রাক্তন ছাত্র, এই প্রতি বছর মুনাজাত করবে প্রাক্তন ছাত্র, এবং মিলাদ পড়বে প্রাক্তন ছাত্র। এবার আলোচনা করবে, আলোচনা এবং আসর থেকে জোহর নামাজের আসর পর্যন্ত আলোচনা প্রাক্তন ছাত্র 7 জন, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বিশেষ ওয়াখিরু দাওয়ান। আয় ওনারা কষ্ট দিলাম, আরো ক্ষমা করে দিবেন। ওয়াখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।